কালী পুজোর দিন যে এমনই একটা ঘটনা ঘটবে তো সেটা আমরা কেউই কল্পনা করতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেল। তো আমাদের বাড়িতে ছিল কালী পুজো, আমি আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম সবাইকে। তো আমাদের নিয়মে, এমনকি মায়ের নিয়মে, মায়ের বাড়ির নিয়মে আমরা সবাই প্রথমেই জল আনতে গেছিলাম, মানে জল ভরতে গেছিলাম। তো তোমাদের ভিতরে কার কার এইরকম নিয়ম আছে আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও। আর হ্যাঁ, প্রথম থেকেই জানিয়ে রাখি, ভিডিওটা একটু লেটই এসছে, তার জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমাদের নিয়মে এরকম পুজো হয়, সকালেই জল আনতে যায়। আর তোমাদের ভিতরে এরকম কার কার নিয়ম আছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। জল আনতে যাওয়ার সময় তো সবাই খুবই আনন্দ ছিল, তো জল নিয়ে সবাই বাড়ি ফিরে এসেছি। আর তারপরে এই সন্ধ্যার সময় সব ধ্যাই ধ্যাই করে নাচতে নাচতে চলে গেছিলাম মাকে বরণ করতে। এদিকে মাকে বরণ করে নিচ্ছে মাকে তারপরে আমরা সবাই নিয়ে নাচতে নাচতে বাড়িতে নিয়ে যাব। তারপরে আমি পরের তো মাকে ভ্যানে তুলে নিয়ে চললাম বাড়ির দিকে। তারপরে পুজো শুরু হতে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর আমাদের নিয়মে পুজো শেষ হয়ে যায় প্রায় ভোরবেলার দিকটা। পুজো শেষ হয়ে যাওয়ার পরপরই মাকে আমরা বিসর্জন করতে নিয়ে যাব। এদিকে পুজো শেষ। তোমাদের ভিতর কাদের কাদের নিয়মে কীরকম ভাবে পুজো হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে এই যে পুজো শেষ হয়ে গেছে, নিয়ে চলেছি মাকে বিসর্জন দিতে। ভোরবেলা 3টের সময় আমরা সবাই, 3টে কি 4টে সামথিং, 4টের দিকেই হয়তো হবে, একদম কুয়াশা ভরা ছিল পুরো। আর আমরা সবাই আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছিলাম। মনটা একটু খারাপ, তবুও কিছু করার নেই, আমরা সবাই যাচ্ছিলাম যেহেতু মাকে আবার মার বাড়িতেই ফিরে যেতে হবে। আর এই যে সকাল সকাল মাকে নিয়ে যাচ্ছি বাজি ফাটাতে ফাটাতে, নিয়ে এসেছিল যেমন বাজি ফাটাতে ফাটাতে, নিয়েও যাচ্ছি তেমন বাজি ফাটাতে ফাটাতে।
সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা দিতে একটু বেশিই লেট হয়ে গেছে, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি আগে থেকেই। তো হ্যাঁ, প্লিজ পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও ভালো ভিডিওর জন্য।